আসসালামু আলাইকুম। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে বিভিন্ন পরীক্ষায় আসা বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলীর বাছাই করা প্রশ্নোত্তরের আয়োজনে আপনি আছেন ক্র্যাক গভর্নমেন্ট জব ইউটিউব চ্যানেলের সাথে। আপনাদের প্রস্তুতির সহায়ক হিসেবে রিসেন্ট জব সলিউশনের প্রশ্নগুলো বিষয়ভিত্তিক করে প্রকাশ করে থাকি। সামনে আগত বিভিন্ন পরীক্ষায় এই ভিডিওগুলো থেকেই আপনারা অনেক প্রশ্ন কমন পাবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল কবে উদ্বোধন করা হয়? ২৮শে অক্টোবর ২০২৩ সালে। পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সীমানা নির্ধারণ করে সেই লাইনকে কি বলা হয়? ডুরান্ড লাইন। বাংলাদেশ সরকারের মনোগ্রামে মোট কয়টি তারকা আছে? ৪টি। আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে কোনটি? পানামা খাল। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের আওতাধীন? বাণিজ্য মন্ত্রণালয়। স্ট্যাচু অফ পিস কোথায় অবস্থিত? নাগাসাকিতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের নিহত জাপানি নাগরিকদের স্মরণে ১৯৫৫ সালে জাপানের নাগাসাকি শহরের নাগাসাকি শান্তি উদ্যানে স্থাপন করা হয় পিস স্ট্যাচু। ভিয়েনা কনভেনশন অফ ডিপ্লোম্যাটিক রিলেশনস কত সালে কার্যকর হয়? ১৯৬৪ সালে। রূপকল্প ২০৪১ হলো একটি পরিকল্পনা। চীনের মুদ্রার নাম কি? ইওয়ান। মিয়ানমারের মুদ্রার নাম কিয়াট। মালয়েশিয়ার মুদ্রার নাম রিঙ্গিত। থাইল্যান্ডের মুদ্রার নাম বাত। জাপানের মুদ্রার নাম ইয়েন। চীনের মুদ্রার নাম ইওয়ান এবং ফিলিপাইনের মুদ্রার নাম পেসো। কোন সালে ঢাকা থেকে ঢাকা বানানটি পরিবর্তন করা হয়? ১৯৮২ সালে। শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক কোথায়? যশোরে। বাংলাদেশ মহাকাশে স্যাটেলাইট প্রেরণকারী কততম দেশ? ৫৭তম দেশ। দেশের নবম ইপিজেড কোন জেলায় অবস্থিত? পটুয়াখালী জেলায় অবস্থিত। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তারিখ কোনটি? ২৫শে বৈশাখ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কতটি তারকা চিহ্ন আছে? ৪টি। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? পুন্ড্র। মুজিববর্ষের লোগো কে ডিজাইন করেন? সব্যসাচী হাজরা। বাংলাদেশের জাতীয় বৃক্ষ কোনটি? বাংলাদেশের জাতীয় বৃক্ষ আম গাছ। ২০১০ সালে মন্ত্রিসভা আম গাছকে জাতীয় বৃক্ষ হিসেবে ঘোষণা করে। বর্তমানে স্বল্পোন্নত দেশের সংখ্যা কত? ৪৭টি। বাংলাদেশ টেলিভিশন কত সালে প্রতিষ্ঠিত হয়? ১৯৬৪ সালে। কোন জেলার জনসংখ্যা সবচেয়ে কম? বান্দরবান জেলায়। নবায়নযোগ্য শক্তির উৎস কোনটি? নিউক্লিয়ার শক্তি। সৌরশক্তি, বায়ুশক্তি, সমুদ্র স্রোত এবং পারমাণবিক শক্তি ইত্যাদি হতে নবায়নযোগ্য শক্তি পাওয়া যায়। এই শক্তির উৎস অফুরন্ত, একবার ব্যবহারের পর উৎস শক্তি নিঃশেষ হয়ে যায় না। সৌরশক্তি নবায়নযোগ্য শক্তির প্রধান উৎস। হাজার হ্রদের দেশ কোনটি? ফিনল্যান্ড। ফিনল্যান্ডকে বলা হয় হাজার হ্রদের দেশ। ইন্দোনেশিয়াকে বলা হয় হাজার দ্বীপের দেশ। মুক্তার দ্বীপ হিসেবে খ্যাত শ্রীলঙ্কা। বিশ্বের বৃহত্তম দ্বীপ দেশ হলো ইন্দোনেশিয়া। টাইগার অফ বাইসাইকেল বলা হয় ভিয়েতনামকে। বাংলাদেশের সবচেয়ে বড় হাওর কোন জেলায় অবস্থিত? মৌলভীবাজার জেলায় অবস্থিত। হাওরটির নাম হাকালুকি হাওর। বাংলাদেশের সবচেয়ে বড় হাওর কোন জেলায় অবস্থিত? মৌলভীবাজারে অবস্থিত। বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি? বরেন্দ্র জাদুঘর।
কয়েকটি গুরুত্বপূর্ণ জাদুঘর এবং তাদের অবস্থান: বাংলাদেশ লোকশিল্প জাদুঘর, সোনারগাঁও, নারায়ণগঞ্জ; স্বাধীনতা জাদুঘর, সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত; জাতীয় চার নেতা স্মৃতি জাদুঘর, ঢাকা কেন্দ্রীয় কারাগারে অবস্থিত; সামরিক জাদুঘর, বিজয় সরণিতে অবস্থিত; বিজ্ঞান জাদুঘর, ঢাকার আগারগাঁওতে অবস্থিত; এবং মুদ্রা জাদুঘর, মিরপুর ২, ঢাকাতে অবস্থিত। এশিয়ার বৃহত্তম মসজিদ কোন দেশে অবস্থিত? তাজিকিস্তানে। রাষ্ট্রের পঞ্চম স্তম্ভ বলা হয় কোনটিকে? সুশীল সমাজকে। রক্তের কত শতাংশ প্লাজমা? ৫৫%। আলু উৎপাদনের শীর্ষ দেশ কোনটি? চীন। বাংলাদেশের সর্ববৃহৎ রেলওয়ে কারখানা কোথায় অবস্থিত? সৈয়দপুর, নীলফামারীতে। ২০২৩ সালের পুরুষ হকি বিশ্বকাপে কোন দেশ চ্যাম্পিয়ন হয়েছে? জার্মানি। বাংলাদেশ প্রথম একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলে কোন দেশের বিপক্ষে? পাকিস্তানের বিপক্ষে। ২০২৪ সালের কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্ট কোন দেশে অনুষ্ঠিত হবে? মার্কিন যুক্তরাষ্ট্রে। বিশ্বের সর্বাধিক কার্বন নিঃসরণকারী দেশ কোনটি? চীন। ওয়ার্ল্ড এনার্জি আউটলুক 2021 এর তথ্যমতে বিশ্বে কার্বন নিঃসরণের শীর্ষ দেশ চীন। দেশটি বিশ্বের মোট কার্বন নিঃসরণের ১/৪ নিঃসরণ করে থাকে। এই তালিকায় কার্বন নিঃসরণে দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দক্ষিণ আমেরিকা মহাদেশের কোন দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়? ভেনেজুয়েলা। ভেনেজুয়েলা বাংলাদেশকে স্বীকৃতি দেয় ২রা মে ১৯৭২ সালে। দেশে মোট বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা কত? ১৫২টি। বর্তমান টেস্ট ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন হয় কোন দেশ? অস্ট্রেলিয়া। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতা বর্তমানে কোন দেশে অনুষ্ঠিত হচ্ছে? দক্ষিণ আফ্রিকাতে। বর্তমানে দেশের কোন বিভাগে সাক্ষরতার হার সবচেয়ে বেশি? ঢাকা বিভাগে। ষষ্ঠ জনশুমারি ও গৃহ গণনা ২০২২ অনুসারে বাংলাদেশের সাক্ষরতার হার ৭৪.৮০%। শহর এলাকায় সাক্ষরতার হার ৮১.৪৫%। সাক্ষরতার হারের সর্বোচ্চ ঢাকা বিভাগে ৭৮.২৪%। সাক্ষরতার হার সর্বনিম্ন ময়মনসিংহ বিভাগে ৬৭.২৩%। সাক্ষরতার হারের শীর্ষ উপজেলা নেসারাবাদ, পিরোজপুর। সাক্ষরতার হারের সর্বনিম্ন উপজেলা বান্দরবানের রুমা উপজেলা। বাংলাদেশ সরকারের বৈদেশিক অর্থায়ন সংক্রান্ত বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের কোন বিভাগ দায়িত্ব পালন করে থাকে? অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। আন্তর্জাতিক শ্রম সংস্থা কোন সালে গঠিত হয়? ১৯১৯ সালে। আন্তর্জাতিক শ্রম সংস্থা কোন সালে গঠিত হয়? ১৯১৯ সালে। পৃথিবীর বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগর কোন মহাদেশে অবস্থিত? এশিয়া মহাদেশে অবস্থিত। ২০২৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন কততম? ১২তম জাতীয় সংসদ নির্বাচন, যা ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়। মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে বিশ্বের কোন দেশটি সহায়তা করছে? চীন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনালের নকশাকার কে? রুহানী বাহারিন। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোনটি? পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। বাংলাদেশ কোন দেশ হতে সবচেয়ে বেশি কয়লা আমদানি করে? ইন্দোনেশিয়া থেকে। কোনটি নবায়নযোগ্য জ্বালানির উৎস?
সমুদ্রের ঢেউ, সৌরশক্তি, বায়ুশক্তি, সমুদ্র স্রোত, পারমাণবিক শক্তি এগুলো নবায়নযোগ্য শক্তির উৎস। সম্প্রতি বিদ্যুৎ বিভাগকে কোন পুরস্কারে ভূষিত করা হয়? স্বাধীনতা পুরস্কারে। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলের সংক্ষিপ্ত রূপ কোনটি? বেজা। বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি। সর্বশেষ বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? কাতারে। জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে মন্ত্রিসভায় কবে অনুমোদন করা হয়? ২রা মার্চ ২০২২ সালে। রেড ক্রস কবে প্রতিষ্ঠিত হয়? ১৮৬৩ সালে। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? পুন্ড্র। দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? হাড়িয়াভাঙা নদীর মোহনায় অবস্থিত। দ্বীপটির পূর্ব নাম ছিল পূর্বাস বা নিউমোর দ্বীপ। বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় কত সালে? ১৯৭৪ সালে। বাংলাদেশে এ পর্যন্ত মোট ৬টি আদমশুমারি অনুষ্ঠিত হয়েছে: ৭৪, ৮১, ৯১, ২০০১, ১১ এবং সর্বশেষ ২০২২ সালে। বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন কত মেগাওয়াট? ১৫,৬৪৮ মেগাওয়াট। বাংলাদেশ কত সালে ওআইসি এর সদস্যপদ লাভ করে? ১৯৭৪ সালে। বরেন্দ্র জাদুঘর কোথায় অবস্থিত? রাজশাহীতে। দুর্লভ ঐতিহ্যের ধারক রাজশাহীর বরেন্দ্র জাদুঘর। এটি দেশের প্রথম জাদুঘর এবং দক্ষিণ এশিয়ার অন্যতম প্রত্নতাত্ত্বিক সংগ্রহশালা। নিচের কোনটি বাংলাদেশের ইউনেস্কো স্বীকৃত ওয়ার্ল্ড হেরিটেজ স্থান নয়? চলনবিল। সুন্দরবন, পাহাড়পুর বৌদ্ধবিহার এবং ৬০ গম্বুজ মসজিদ এ তিনটি ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য। এর মধ্যে ৬০ গম্বুজ মসজিদ ৩২১তম, পাহাড়পুর বৌদ্ধবিহার ৩২২তম এবং সুন্দরবন ৭৯৮তম বিশ্ব ঐতিহ্য। সর্বজনীন পেনশন স্কিম অনুযায়ী সুরক্ষা স্কিম কোন শ্রেণীর মানুষের জন্য প্রযোজ্য? স্বকর্ম ও অপ্রাতিষ্ঠানিক কর্মীদের জন্য প্রযোজ্য। কোন সালের চীন ভ্রমণের স্মৃতিকে কেন্দ্র করে বঙ্গবন্ধুর আমার দেখা নয়া চীন গ্রন্থটি রচিত হয়েছে? ১৯৫২ সালের চীন ভ্রমণকে কেন্দ্র করে। মধু মাস বলা হয় কোন মাসকে? জ্যৈষ্ঠ মাসকে।